অতি প্রাচীনকালে এক সুদর্শন ঋষি ছিলেন। তার নাম ছিল নারদ। তিনি ছিলেন ঈশ্বরের পরম ভক্ত এবং বহু পবিত্র গ্রন্থ তিনি উত্তম রূপে পাঠ করেছিলেন। এমন একটি গ্রন্থে একদিন তিনি একটি শব্দ পেলেন, মায়া। কিন্তু শব্দটির অর্থ তার জানা ছিল না। এই শব্দটার অর্থ কি তিনি নিজের মনেই বললেন এবং বারে বারে গোটা বইটা পড়লেন। শেষে সশব্দে তিনি বন্ধ করে ফেললেন বইটা। না, আমি কিছুই বুঝতে পারলাম না, আপন মনে বললেন তিনি। কিন্তু যতক্ষণ এর মানে না জানতে পারবো ততক্ষণ আমি শান্তি পাব না। তিনি অনেক বই খুঁজলেন, অনেক পণ্ডিতদের সঙ্গে আলোচনা করলেন, কিন্তু তিনি কিছুতেই সন্তুষ্ট হতে পারলেন না। কি করব আমি? কে আমাকে সাহায্য করতে পারে? তিনি ভাবলেন। ভাবতে ভাবতে হঠাৎ এক সময় তিনি লাফিয়ে উঠলেন। আরে তাই তো, আমি এখনই যাব আমার ঈশ্বর, আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে, চেঁচিয়ে উঠলেন নারদ। নারদ তখনই রওনা করলেন দ্বারকার উদ্দেশ্যে। সেখানে থাকেন তার প্রভু শ্রীকৃষ্ণ। কৃষ্ণ আন্তরিকভাবে স্বাগত করলেন তাকে। এসো নারদ, এসো, অনেকদিন পরে তোমাকে দেখে আনন্দ হচ্ছে। কিন্তু বৎস, তিনি বললেন, মনে হচ্ছে তুমি কোনো কারণে শান্তি পাচ্ছ না। কিছু কি ঘটেছে? হে প্রভু, বিনীতভাবে কৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে বললেন নারদ, আপনি আমার মনের ভাব ঠিক বুঝতে পেরেছেন। আমি আপনার কাছে একটা সমস্যার সমাধান খুঁজতে এসেছি প্রভু। কি সমস্যা নারদ? জিজ্ঞাসা করলেন কৃষ্ণ। প্রভু, কিছুতেই কোথাও মায়া শব্দটির অর্থ খুঁজে পেলাম না। অনুগ্রহ করে আমাকে এর অর্থ ব্যাখ্যা করে দিন প্রভু, হাত জোর করলেন নারদ, এবং দয়া করে আমাকে দেখান মায়া কি। কৃষ্ণ উচ্চ স্বরে হেসে উঠলেন। এই তোমার সমস্যা? বেশ, তুমি জানতে পারবে মায়া কি, কিন্তু এখন নয়। তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত, এখানে কিছুদিন থেকে বিশ্রাম করে নাও। নারদ বললেন, আপনার সঙ্গে থাকতে পারবো, এটা আমার কাছে আশীর্বাদ প্রভু। বেশ কিছুদিন কেটে গেল। নারদ তার প্রশ্নের উত্তর পেলেন না। তিনি অস্থির হয়ে পড়লেন, কিন্তু কৃষ্ণকে মনে করিয়ে দিতে ইতস্তত করতেও লাগলেন। একদিন কিছু দূরে একটি গ্রামে যাওয়ার জন্য নারদকে ডেকে কৃষ্ণ বললেন তার সঙ্গী হতে। তারা সকালবেলা যাত্রা করলেন এবং কয়েক মাইল হাঁটার পর কৃষ্ণ নারদকে বললেন, নারদ, আমি তৃষ্ণার্ত, তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারো? এখনই প্রভু, এবং দৌড়ে গিয়ে চলে গেলেন জলের খোঁজে। কিছু দূরেই ছিল একটি গ্রাম। তিনি ওই গ্রামে একটি কুটিরের দরজায় করাঘাত করায় একটি সুন্দরী মেয়ে দরজা খুলে দাঁড়ালো। আহ, কি স্বর্গীয় সৌন্দর্য! নারদ বিড়বিড় করে বললেন মেয়েটিকে দেখে। মেয়েটি লজ্জায় লাল হয়ে উঠল এবং চোখ নামিয়ে মিষ্টি সুরে বলল, মহাশয়, অনুগ্রহ করে ভিতরে আসুন। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? সম্মোহিনদের মতো নারদ ভিতরে ঢুকে বসলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। তিনি ভুলেই গেলেন তার আসার উদ্দেশ্য, ভুলেই গেলেন তার প্রভু অপেক্ষা করছে। তিনি সব ভুলেই গেলেন, শুধু একটা ভাবনা, কি অপূর্ব সৃষ্টি এই মেয়েটি। আমার স্ত্রী রূপে একে আমার পেতেই হবে। একে ছাড়া আমার জীবনেরই বা কি প্রয়োজন? মেয়েটি ঘর ছেড়ে চলে গেলেন এবং তার বাবাকে পাঠিয়ে দিল। ধবধবে সাদা দাড়ি গালে এক বৃদ্ধ প্রবেশ করলেন। নারদকে সম্বোধন করে বললেন, আমার দরিদ্র কুটিরে আপনাকে স্বাগত জানাই। আপনাকে আজ আমার অতিথি হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনার যতক্ষণ ইচ্ছে হয় ততক্ষণ দয়া করে আমাদের সঙ্গে থাকুন।
নারদ এমন আমন্ত্রণ আশাই করেননি, তাই এই আমন্ত্রণে এক বাক্যে গ্রহণ করলেন খুব খুশি হয়ে। তিনি মেয়েটির সঙ্গে কথা বলার অনেক সুযোগ পেতেন এবং তারা রোজই কথোপকথন করতেন। এই কথোপকথন ধীরে ধীরে রূপান্তরিত হলো ভালোবাসায়। একদিন তিনি মেয়েটিকে প্রশ্ন করলেন, প্রিয়ে, তুমি কি আমার হবে? মেয়েটি লজ্জিত হয়ে বললেন, হ্যাঁ হব, যদি আমার বাবা রাজি হন। আমি এখনই তার সঙ্গে কথা বলছি। এই বলেই নারদ ঘরের ভিতরে ঢুকলেন মেয়েটির বাবার সঙ্গে কথা বলার জন্য। তার যেন আর তরই সইছিল না। কিন্তু তিনি যখন বৃদ্ধের মুখোমুখি হলেন তখন তার হৃৎপিণ্ডের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মহাশয়, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, লজ্জিত স্বরে বললেন নারদ। নিশ্চয়ই নিশ্চয়ই, আগে বসুন, সহাস্যে বললেন বৃদ্ধ। নারদ বসলেন। নিজের দুহাত ঘষতে ঘষতে এদিক ওদিক তাকাতে তাকাতে অবশেষে শুরু করলেন, মহাশয়, আমার একটা প্রস্তাব, মানে আপনাকে একটা অনুরোধ, মানে আমি চাই, যদি আপনার অনুমতি দেন, আপনার কন্যা, মানে বৃদ্ধ ভদ্রলোক এবার উচ্চস্বরে হেসে উঠলেন, বললেন, বৎস, আমি বুঝতে পেরেছি। যদি আমার কন্যা রাজি থাকে তাহলে আমার আশীর্বাদ নিশ্চয়ই তোমরা পাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বললেন নারদ। কিন্তু বৎস, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? নারদ বললেন, বিবাহের পর এখানেই তোমরা আমার সঙ্গে বাস করবে। নারদ তৎক্ষণাৎ খুশি হয়ে প্রস্তাবে রাজি হয়ে গেলেন। শুভক্ষণে নারদ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ওই বৃদ্ধের কন্যার সঙ্গে। তার মনে আনন্দ আর ধরেই না। এইভাবে 12 বছর কেটে গেল। তার শ্বশুরমশাই মারা গেল। নারদ পেলেন তার সব সম্পত্তি। স্ত্রী, সন্তান, ক্ষেত খামার নিয়ে বড়ই আনন্দে জীবন কাটতে লাগলো নারদের। হঠাৎ একদিন রাত্রে একটা ভীতিপ্রদ শব্দে তিনি জেগে উঠলেন। জানালা দিয়ে দেখে আপন মনে বললেন, ওহ, বাজ পড়ছে, তা যত খুশি বাজ পড়ুক, বিদ্যুৎ চমকাক, বৃষ্টি ঝরুক, আমি আমার ঘরের কোণে আমার স্ত্রী সন্তানদের নিয়ে নিশ্চিন্ত আর সুখী। এই বলে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। কিন্তু তার এই আনন্দ আর বেশিক্ষণ রইল না। দেখতে দেখতে এসে গেল বন্যা। নদীর জল উপচে উঠে ভাসিয়ে দিয়ে গেল গোটা গ্রাম। ঘর বাড়ি ভেঙে পড়ল, মানুষজন পশু পাখি ভেঙে গেল, ডুবে গেল নদীর স্রোতে সবকিছু। বাচ্চাদের কান্না শুনে নারদের ঘুম ভাঙল। লাফিয়ে বিছানা থেকে উঠে দরজা খুললেন। যে দৃশ্য দেখলেন তা দেখে মুখ শুকিয়ে গেল ভয়ে। ভগবান, ও ভগবান, আমার ঘরটিকে বাঁচিয়ে রাখো, চিৎকার করে উঠলেন তিনি। কিন্তু সে আওয়াজ ডুবে গেল প্রবল বেগে ধেয়ে আসা জলের গর্জনে। নারদ দেখলেন এখন পালাতেই হবে। এক হাতে ধরলেন স্ত্রীকে, অন্য হাতে 2 বাচ্চাকে, আরেকটি বাচ্চাকে কাঁধে তুলে নিয়ে সেই ভয়ঙ্কর বন্যার মধ্যে দিয়ে পালানোর চেষ্টা করতে থাকলেন। তার দুষ্টু গ্রহ তাকে নিয়ে গেল ভুল পথে। কিছু দূর দূরে গিয়ে দেখলেন আরো তীব্র হয়েছে জলের স্রোত। এরই মধ্যে তার কাঁধের বাচ্চাটি জলের তীব্র স্রোতে ভেসে চলে গেল। হাহাকার করে উঠলেন নারদ। সেই বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে তার হাতের মধ্যে থেকে ছিটকে গিয়ে পড়ে গেল অন্য 2 সন্তান। তারাও হারিয়ে গেল ভয়ঙ্কর জলস্রোতে।
রাগে ক্ষোভে নারদ সাপ অভিশপ্ত করতে লাগলেন। স্বামী স্ত্রী পরস্পরকে আঁকড়ে ধরে জলের সঙ্গে লড়াই করতে লাগলেন। কিন্তু হায়, তার প্রিয়তমা স্ত্রী, যাকে তিনি সর্বশক্তিতে আঁকড়ে ধরে ছিলেন, তাকেও ভাসিয়ে নিয়ে গেল নিষ্ঠুর স্রোত। নারদ ভয়ে দুঃখে কাঁদতে কাঁদতে আশ্রে পড়লেন তীরে। হে ভগবান, কি অপরাধ আমি করেছি, যার জন্য এমন শাস্তি তুমি দিলে? আমার এ জীবনের কি প্রয়োজন? নারদ বিলাপ করতে লাগলেন। হে নিষ্ঠুর ভগবান, আমাকেও মারো। হঠাৎ পিছন থেকে শোনা গেল এক শান্ত স্বর, বৎস, জল কোথায়? ৮ ঘন্টা হয়ে গেল তুমি আমার জন্য জল আনতে গেছ। ৮ ঘন্টা? বিস্ময়ে নারদ দাঁড়িয়ে উঠলেন। কে বলছে এই কথা? পিছন ফিরে দেখলেন নারদ। ও প্রভু, আপনি? 12টা বছর কেটে গেল, কত ঘটনা ঘটে গেল, আর আপনি বলছেন ৮ ঘন্টা? শ্রীকৃষ্ণ হাসলেন। নারদ, বৎস, তুমি জানতে চেয়েছিলে না মায়ার অর্থ? এই হলো মায়া। জাদুতে যায় মানব ভুলিয়া, জীবনে লক্ষ্য আর উদ্দেশ্য কি? দৃঢ়ভাবে আপনারে রাখিও বাঁধিয়া, মায়ার খেলাতে রেখো সতর্ক দৃষ্টি। মায়া হলো ভগবানের একটি শক্তি, যা মানুষকে জড়জগতে আবদ্ধ করে রাখে। তার থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। সে মায়া সব ভুলিয়ে দেয়। মায়ার কারণে মানুষ সংসারে আবদ্ধ হয়ে পড়ে। আমরা শুধু আমার আমার করতে থাকি, যার কারণে কর্মবন্ধনে আবার আবদ্ধ হয়ে পড়ি, যার কারণে মানুষকে আবার বারবার জন্মগ্রহণ করতে হয় সেই কর্মফল ভোগ করার জন্য। মানুষ পরিবারের জন্য শ্রম করে, নিজের সন্তান, স্ত্রী, পরিবার, মা বাবা, ভাই বোন সবার জন্য কত পরিশ্রম করে। জীবন সংগ্রামে কঠোর সংগ্রাম করতে থাকে। মায়ার কারণে সে ভগবানকে ভুলে যায়। কি জন্য এই মনুষ্য জন্ম লাভ করেছে তা বুঝতেই পারে না। ভোগ, লোভ, লালসা, কামনা, বাসনা, হিংসা, অহংকার, অর্থাৎ এই সমস্ত পাপ করতেই থাকে। এখন আপনি বলবেন, আমি তো পরিবারের সুখের জন্যই করেছি, যা আমার কর্তব্য। কিন্তু যখন আপনি অক্ষম হবেন, তখন সে পরিবার আপনাকে দেখবে না। যাদের জন্য এত পরিশ্রম, তারাই সময় শেষ হলে আপনাকে আর ভালোবাসবে না। যখন আপনার কর্মক্ষমতা কমে যাবে, তখন আপনি বুঝতে পারবেন সারা জীবন এত পরিশ্রম করার পরেও জীবনের শেষ মুহূর্তে কেউ আপনাকে দেখছে না। আপনি এই সংসারের মায়ায় আবদ্ধ হয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, যিনি আপনার শ্বাস প্রশ্বাস, যিনি আপনাকে সঠিক পথে নিয়ে আসেন, সেই পরমেশ্বর ভগবানকে আপনি ভুলে গেলেন। ডাকার সময় অনেকই ছিল, কিন্তু সংসারের মোহে আপনি ডাকতে পারলেন না। পরিবারের সুখের জন্য নিজে কিছু করতে পারলেন না। মায়া শব্দের সংস্কৃত অর্থ বিভ্রম বা জাদু বা অবাস্তবতা বা প্রতারণা। অদ্বৈত বেদান্ত দর্শনে মায়া হল শক্তিশালী শক্তি, যা মহাজাগতিক বিভ্রম সৃষ্টি করে যে অভূতপূর্ব পৃথিবী বাস্তব, যা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে। সাধারণ মানুষের চিরাচরিত জ্ঞান এবং বাস্তবতা হল সেই পরম সত্যের এক ভগ্নাংশ মাত্র, অথচ একেই আমরা সম্পূর্ণ জ্ঞান হিসেবেই ভাবি। এই অসম্পূর্ণতাকেই বুঝতে এই মায়া শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ যা ঘটছে তা সম্পূর্ণ নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন যে জীবনে সবসময় দুটি কথা স্মরণ রাখবে, তাহলে খুব সহজেই খারাপ সময়কে অতিক্রম করতে পারবে। 1. নিষ্কামভাবে ফলের আশা ত্যাগ করে কর্ম করে যাও। 2. কোনোভাবে মায়ার বন্ধনে আবদ্ধ হবে না। আমার এই মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু চেষ্টা করলে অসম্ভবও নয়। মানুষ 3 গুণ দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করছে, যেমন
সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3 গুণের ঊর্ধ্বে যেতে পারলে মানুষ মুক্তি লাভ করতে পারে, আর তাকেই যোগী বলা হয়। আর যিনি এই 3 গুণের ঊর্ধ্বে যান তিনি ভগবানের ধামে প্রাপ্ত হন। মায়া থেকে মুক্তি পেতে কি করতে হবে? এই সংসার হলো অনিত্য, অর্থাৎ মায়ার বন্ধন, যার কারণে একে অপরের সাথে জড়িয়ে পড়ে পরিবার, সমাজ ইত্যাদি সকলের সাথে কর্ম করতে থাকে। কিন্তু ভগবানের ধাম হলো নিত্য, আর যেখানে গেলে এই জন্ম, মৃত্যু, জরা ব্যাধিতে পড়তে হয় না। সেখানে ভগবান নিত্য বিরাজমান। প্রকৃত আনন্দ হলো সেখানে। আর দুদিনের সুখের জন্য কত পরিশ্রম করতে হচ্ছে, বিনিময়ে কি পাচ্ছি আমরা? যখন কোনো বিষয়ে অপূর্ণ থেকে যাচ্ছে তখন দুঃখে, কষ্টে, হতাশা আমাদের ঘিরে ধরছে। তাই যতটুকু পাওয়া সম্ভব ততটুকুতেই সন্তুষ্ট থাকাই উত্তম। কেননা অতিরিক্ত কিছুই চাইতে গেলে শুধু কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এ মানব জন্মে মুক্তি সাধন করতে চাইলে আজ থেকেই ভগবানের ভজন সাধনে মন দিতে হবে। যারা এখন ছোট ছেলে মেয়ে, তাদের বাবা মার উচিত এখন থেকেই ভগবানের কথা বলা, ভগবদ গীতা, রামায়ণ, মহাভারতের সঠিক কথা তাদের শোনানো। তাহলে দেখবেন তাদেরও আগ্রহ কেমন বেড়ে যায়। শুধু জাগতিক শিক্ষা দিলে তো আর হয় না, পারমার্থিক জ্ঞানও দিতে হবে। তাদের মন্দিরে নিয়ে যেতে হবে, নিরন্তর ভগবানকে স্মরণ করতে হবে। তার আগে নিজেই নিজের মনকে, বুদ্ধিকে, আত্মাকে, ইচ্ছেকে, জ্ঞানকে, নিজের সমস্ত কিছু ভগবানের প্রতি সমর্পণ করতে হবে। নিয়মিত ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের নাম কীর্তন জপ করতে হবে, গীতা পাঠ করতে হবে, একাদশী ব্রত পালন করতে হবে, একাগ্র চিত্তে ভগবানকে ডাকতে হবে। আপনি কর্ম করেন, কিন্তু কর্মের ফলের আশা করবেন না। যদি ফলের আশা না করে শুধু আপনার কর্তব্য কর্ম করেন, তাহলে আপনার ফল ভোগ করতে হবে না। ফল তো ঈশ্বরই দান করেন। তাই সবকিছু ভগবানের প্রতি সমর্পণ করে দিয়ে কেবলমাত্র ভগবানের উদ্দেশ্যেই কর্ম করুন। মনে রাখবেন, ভগবান সবকিছুর নিয়তি নির্ধারণ করে রেখেছেন, আপনি কেবল নিমিত্ত মাত্র। কিন্তু কখনোই কর্ম ত্যাগ করবেন না, কারণ যিনি কর্ম ত্যাগ করেন তিনি প্রকৃত যোগী নন। তাই প্রতিদিন হরিনাম জপ করুন, গীতা পাঠ করুন, একাদশী পালন করুন, ভগবানকে প্রতি মুহূর্তে স্মরণ করুন। তাহলে মন শান্ত হবে। ভগবানের কৃপায় আপনাদের এবং আমাদের সকল খারাপ সময় কেটে যাবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টসে শ্রীকৃষ্ণের জয়গান করতে ভুলবেন না যেন। আর তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে ও নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবশেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।